আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গতকাল রাতে আমি খামার ঢুকে দেখি একটা ইঁদুর আমার খামারের ভিতর ঘোরাঘুরি করতেছে। তো ইঁদুরটাকে দেখার সাথে সাথে আমি মেরে ফেলি। আল্লাহর রহমতে ইঁদুরটা আমার খামারের কোনো ক্ষতি করতে পারেনি। ইঁদুরটাকে মারার পর আমি লক্ষ্য করলাম খামারের দরজা তো বন্ধই ছিল, ইঁদুরটা প্রবেশ করলো কোন দিক দিয়ে। তো অনেকক্ষণ খোঁজাখুঁজির পর দেখলাম যে আমার খামারের উত্তর দিক দিয়ে যে টিনগুলো আছে ওই টিনগুলো নিচ দিয়ে দুই দিক দিয়ে ছিদ্র হয়ে গেছে। তো আজ সকালবেলা আমি চলে আসলাম ছিদ্রগুলোকে মারার জন্য। তো এখন দেখতে পাচ্ছেন আমি তার কাটার সাহায্যে ছিদ্রগুলোকে মেরে ফেললাম। টিনগুলোকে ঠিক করার পর আমি এখন চলে আসলাম আমার খামারে। এসেই দেখতে পাচ্ছি পাখির নিচে যে ছালাগুলো আছে এগুলো অনেক ময়লা হয়ে আছে। পাখিগুলো একই ছালার মধ্যে 3 দিন থাকার কারণে ছালাগুলো ময়লা হবে, এটাই স্বাভাবিক। তো আমি এখন ছালাগুলো পাল্টানোর চেষ্টা করব। তো ছালাগুলোকে পাল্টানোর আগে যে পানির পটগুলো আছে ওইগুলোকে আগে উঠিয়ে নিলাম। পানির পটগুলো উঠানোর পর আমি এখন ছালাগুলোকে উঠানোর চেষ্টা করছি। ছালাগুলো উঠানোর জন্য আমার অনেক কষ্ট করতে হয়, কেননা পাখিগুলো নড়তে চায় না। তো আমি দীর্ঘ 25 থেকে 30 মিনিট পর ছালাগুলোকে উঠাতে সক্ষম হই। ছালাগুলোকে উঠানোর পর আমি এখন পেপার বিছিয়ে দেব। অনেকেই বলতে পারেন একদিন বয়স থেকেই তো পেপার দেওয়া যায়, ছালা দেওয়ার কী দরকার? তাদের উদ্দেশ্যে আমি বলবো, একদিন বয়সে যদি পেপার দেওয়া হয় তাহলে বাচ্চাগুলো ভালোভাবে হাঁটতে পারবে না, কারণ পেপার অনেক পিছলা থাকে। বাচ্চাগুলো ভালোভাবে হাঁটতে না পারার কারণে দেখা যায় অনেক বাচ্চা প্যারালাইসিস হয়ে যায়। আজকে বাচ্চাগুলোর বয়স 3 দিন, এখন এগুলো আগের থেকে একটু বড় হয়েছে, তো এখন হাঁটতে কোনো অসুবিধা হবে না, তাই এখন পেপার বিছিয়ে দিলাম। তো পেপার বিছানোর পর আমি এখন বাচ্চাগুলোকে খাবার এবং পানি খেতে দিব। বাচ্চাগুলোকে প্রথমে আমি লাইসোবিট মিশ্রিত পানি খেতে দিলাম, পানি দেওয়ার পর খাবারও দিয়ে দিলাম। পাখির সব কাজ শেষ করার পর আমি এখন চলে যাব আমাদের ঘাসের জমিতে গরুর ঘাস কাটার জন্য। তো এখন দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম আমাদের ঘাসের জমিতে। এই কয়েকদিন বৃষ্টির কারণে ঘাসের জমিতে পানি মোটামুটি ভালোই হয়। তো আমাদের ঘাস কাটতে একটু কষ্ট হলেও কিছু করার নেই। আপনারা আমাদের যে ঘাসগুলো দেখতেছেন এগুলো হচ্ছে জাপানি লতা ঘাস। পানির মধ্যে মাশাআল্লাহ এগুলো ফলন ভালোই হয়। তো গরুর ঘাস কাটার পর আমি এখন চলে আসছি আমাদের গরুর খামারে। গত কয়েকদিন বৃষ্টির কারণে গরুগুলোকে গোসল করানো হয় নাই, তাই আজ গরুগুলোকে গোসল করিয়ে দিলাম। গোসল করানোর পর আমাদের গরুগুলোকে দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে। তো আজকে ভিডিওটা এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।